সুন্নাতে বিবাহের নিয়মটা বলবেন শেখ। বিবাহের সুন্না পদ্ধতি ভাই একটা দরকারি প্রশ্ন বলছেন। আমাদের দেশে মুসলমানরা দুই সময় ইসলাম টানে, অন্য কোনো সময় ইসলাম মানুক আর না মানুক দুই জায়গায় ইসলাম মানে। কয় জায়গায়? তার একটা হলো বিয়ের সময় একজন হুজুর ডাকে, বিয়েটা ইসলাম মতো করায় দেন হুজুর, ঠিক না ঠিক? আরেকটা হলো মরার পরে কবরে রাখার সময় হুজুর জানাজাটা পড়ায় দেন। এই দুই সময় মৌলবীরে ডাকে, অন্য কোনো সময় করুক আর না করুক, ঠিক না ঠিক? দুঃখের বিষয় হলো যে দুইটা সময় জীবনে ইসলাম পালন করার চেষ্টা করি, সেখানেও আমরা ভুলটা করি। সেখানেও কোনটা করি? ভুলটা করি। বিবাহের ক্ষেত্রে আমাদের ভুল অসংখ্য। একটু আওয়াজ না করলে ভালো হয়। বিবাহের ক্ষেত্রে আমরা অসংখ্য ভুল করি। আমি আলোচনার মধ্যেও বলছি, দাম্পত্য জীবনে এখন আর সুখ শান্তি হয় না, ঘরে ঘরে অশান্তি, বিবাহ বিচ্ছেদের হার প্রতিদিন বাড়ছে। এগুলোর সবগুলোর মৌলিক কারণ হলো বিবাহের মধ্যে মুসলমানরা এখন আর ইসলাম পালন করে না। সুন্নাহসম্মত বিবাহ যদি বলতে চাই, এক নম্বর কাজ হলো ছেলের বিয়ের জন্য ছেলের বাবা মা ভাই বোন সবাই মিলে মেয়ে খুঁজবেন, ঠিক আছে, কিন্তু বিয়ের আগে মেয়েকে শুধু ছেলে দেখতে পারবে আর ছেলের মা বোনরা দেখতে পারবে। ছেলের বাপ ভাই দুলাভাই মামু তারা কেউ দেখতে পারবে না। এটা কি সবাই মানে? বাবাও দেখা ঠিক নয় বিবাহের আগে। ছেলে বিয়ে করতে গেলে বাপে দেখে না, মামুয়ে দুলাভাইয়ে বড় ভাইয়ে দেখে কি দেখে না? না জায়েজ, হারাম। এখন মুশকিল হলো ছেলে যদি বলে বড় ভাই রে ভাই মামু আমার বউ আমি দেখবো, আমার দেখা যায় আছে তোমার দেখা যায় নাই, তো বলবে বাবারে বিয়ের আগেই এই অবস্থা, বিয়ে করলে না জানে কি করবে, ঠিক না ঠিক? এগুলো সব মূর্খতার কারণে। বিয়ের পরে তো আপনি শ্বশুর হলে আপনার বৌমা হয়ে যাবে, আপনি দেখতে পারবেন, কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত জায়েজ নাই। সুন্নাহ বিরোধী একটা কাজ পাইছেন তো? দেখবে কে? ছেলে অথবা ছেলের পক্ষের মহিলারা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয় কাজ, বিয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটা জিনিস দেখে মেয়েদেরকে সাধারণত বিয়ে করা হয়।